আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বাংলা ভিশন নিউজের ভয়ঙ্কর আপডেটে। প্রথমেই থাকবে সংবাদ শিরোনাম। মার্কিন যুদ্ধজাহাজে ভয়ঙ্কর মিসাইল হামলা। ইরানের এই হঠাৎ আঘাত কি কেবল সীমিত প্রতিক্রিয়া, নাকি ধীরে ধীরে বড় কোনো সংঘাতের পথে এগিয়ে যাওয়ার স্পষ্ট সংকেত? এই ঘটনার আড়ালে কি লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা, যা খুব শীঘ্রই পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিতে পারে? রাশিয়ার মিসাইলেই ঘায়েল আমেরিকা। এই ঘটনাটি কি সত্যিই বড় কোনো সামরিক ধাক্কার ইঙ্গিত, নাকি আড়ালে লুকিয়ে আছে আরও জটিল কৌশল ও পাল্টা পরিকল্পনার শুরু? হঠাৎ এই পরিস্থিতির পরিবর্তন কি কেবল একটি বিচ্ছিন্ন আঘাত, নাকি ধীরে ধীরে গড়ে উঠছে এমন এক উত্তেজনা যা বিশ্ব রাজনীতির ভারসাম্যই বদলে দিতে পারে? ইরানের সেই অস্ত্র ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। এটি কি সত্যিই এমন এক ক্ষমতা যা সরাসরি যুদ্ধ ছাড়াই চাপ তৈরি করতে পারে, নাকি বিষয়টি ঘিরে তৈরি হচ্ছে ভিন্ন কোনো কৌশলগত বার্তা? এই অদৃশ্য শক্তির প্রভাব কি শুধু সীমিত পরিসরে, নাকি ধীরে ধীরে এমন এক পরিস্থিতি তৈরি করছে যা বড় ধরনের সংঘাতের আগাম ইঙ্গিত হয়ে উঠতে পারে? আমেরিকাকে কেন টার্গেটে করেছিল ইসরায়েল? এটি কি সত্যিই কোনো সরাসরি সংঘাতের ইঙ্গিত, নাকি ভুল বোঝাবুঝি, গোপন অপারেশন বা জটিল কৌশলের অংশ ছিল? এই প্রশ্নের আড়ালে কি লুকিয়ে আছে এমন কোনো অজানা ঘটনা বা পরিকল্পনা যা প্রকাশ পেলে আন্তর্জাতিক রাজনীতির অনেক সমীকরণই বদলে যেতে পারে? এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন যুদ্ধজাহাজে ভয়াবহ মিসাইল হামলা। ইরানের এই হঠাৎ আঘাত কি কেবল সীমিত প্রতিক্রিয়া, নাকি ধীরে ধীরে বড় কোনো সংঘাতের পথে এগিয়ে যাওয়ার স্পষ্ট সংকেত? এই ঘটনার আড়ালে কি লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা যা খুব শিগগিরই পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিতে পারে? পারস্য উপসাগরের নীল জলরাশি আজ বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে, যেখানে মার্কিন নৌবাহিনীর গর্ভ হিসেবে পরিচিত একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এই হঠাৎ আঘাত কেবল কোনো সাম্প্রতিক উস্কানির সীমিত প্রতিক্রিয়া হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি ওয়াশিংটনকে দেওয়া তেহরানের এক চূড়ান্ত ও স্পষ্ট সংকেত যে তারা এখন যে কোনো মূল্যে তাদের জলসীমা রক্ষা করতে প্রস্তুত। পেন্টাগনের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে যে ইরানের এই মিসাইলগুলো মার্কিন রাডার ব্যবস্থাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যা আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই ঘটনার আড়ালে লুকিয়ে থাকা বড় পরিকল্পনাটি হতে পারে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন পঞ্চম নৌবহরকে চিরতরে বিতাড়িত করা এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। তেহরান হয়তো এই হামলার মাধ্যমে বিশ্বকে দেখাতে চাইছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম বা নৌ অবরোধের পরিকল্পনা আসলে তাসের ঘরের মতোই ভঙ্গুর। যদি এই সংঘাত সীমিত পর্যায়ে না থেমে আরও বিস্তার লাভ করে, তবে তা লোহিত সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, যা বিশ্ব অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দেবে। পরিস্থিতির এই নাটকীয় অবনতি ইঙ্গিত দিচ্ছে যে ইরান এখন তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে একেযোগে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে। আন্তর্জাতিক মহলে এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তেলের বাজারে হাহাকার শুরু হয়েছে এবং বিনিয়োগকারীরা এক অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় দিন কাটাচ্ছে। এই সংঘাত কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে শেষ হবে, নাকি এটি একটি দীর্ঘমেয়াদী আঞ্চলিক মহাযুদ্ধের সূচনা, তা এখন হোয়াইট হাউসের পরবর্তী পাল্টা পদক্ষেপের ওপর নির্ভর করছে। পর্দার আড়ালে হয়তো এমন কোনো অজানা চিত্র রয়েছে যেখানে ইরান তাদের পরমাণু কর্মসূচির সুরক্ষা কবচ হিসেবে এই সরাসরি সংঘাতের পথকে বেছে নিয়েছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চিরতরে নাড়িয়ে দিতে পারে। রাশিয়ার মিসাইলেই ঘায়েল আমেরিকা। এই ঘটনাটি কি সত্যিই বড় কোনো সামরিক ধাক্কার ইঙ্গিত, নাকি আড়ালে লুকিয়ে আছে আরও জটিল কৌশল ও পাল্টা পরিকল্পনার শুরু? হঠাৎ এই পরিস্থিতির পরিবর্তন কি কেবল একটি বিচ্ছিন্ন আঘাত, নাকি ধীরে ধীরে গড়ে উঠছে এমন এক উত্তেজনা যা বিশ্ব রাজনীতির ভারসাম্যই বদলে দিতে পারে? ইউক্রেন সীমান্ত ছাড়িয়ে এখন মধ্যপ্রাচ্যের আকাশেও রাশিয়ার তৈরি বিধ্বংসী মিসাইলের গর্জন শোনা যাচ্ছে, যা সরাসরি মার্কিন প্রতিরক্ষা বলয়কে তছনছ করে দিয়েছে। রাশিয়ার সর্বাধুনিক হাইপারসোনিক প্রযুক্তি যখন মার্কিন লক্ষ্যবস্তুকে ঘায়েল করে, তখন এটি কেবল একটি সামরিক ধাক্কা নয়, বরং এটি ওয়াশিংটনের বৈশ্বিক শ্রেষ্ঠত্বের পতনের এক বড় সংকেত। ক্রেমলিনের পক্ষ থেকে সরাসরি কোনো দায় স্বীকার না করা হলেও এই হামলার ধরন এবং নিখুঁত লক্ষ্যভেদ প্রমাণ করছে যে এর পেছনে মস্কোর সরাসরি কারিগরি সহায়তা বা সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
এই পরিস্থিতির আড়ালে লুকিয়ে থাকা জটিল কৌশলটি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে একসাথে একাধিক ফ্রন্টে যুদ্ধে লিপ্ত রাখা, যাতে তারা কোনো একটি অঞ্চলেও পূর্ণ মনোযোগ দিতে না পারে। মস্কো হয়তো এই হামলার মাধ্যমে ওয়াশিংটনকে একটি কঠোর বার্তা দিচ্ছে যে রাশিয়ার রেড লাইন অতিক্রম করার ফল হবে অত্যন্ত ভয়াবহ এবং তা সরাসরি মার্কিন ভূখণ্ডের স্বার্থকেও আঘাত করতে পারে। এই উত্তেজনা কেবল একটি বিচ্ছিন্ন আঘাত নয়, বরং এটি একটি নতুন বৈশ্বিক জোট রাজনীতির অংশ, যেখানে রাশিয়া এবং ইরান একযোগে পশ্চিমের দাপট কমিয়ে আনতে বদ্ধপরিকর। বিশ্ব রাজনীতির ভারসাম্য এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে ডলারের আধিপত্য এবং মার্কিন সামরিক ঘাটের নিরাপত্তা এখন রাশিয়ার এই আধুনিক মিসাইল প্রযুক্তির কাছে তুচ্ছ মনে হচ্ছে। পেন্টাগন এখন পাল্টা পরিকল্পনার কথা ভাবলেও তারা জানে যে রাশিয়ার এই প্রযুক্তির কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা তাদের হাতে এই মুহূর্তে নেই, যা তাদের চরম অস্তিত্ব সংকটে ফেলেছে। ধীরে ধীরে গড়ে ওঠা এই উত্তেজনা যদি সরাসরি ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সংঘাতের রূপ নেয়, তবে তা মানব সভ্যতার ইতিহাসে এক চূড়ান্ত ধ্বংসযজ্ঞের সূচনা করবে। রাশিয়ার এই অঘোষিত কৌশল আসলে বিশ্বমঞ্চে এক নতুন ক্ষমতার মেরুকরণ তৈরি করছে, যেখানে মস্কো এখন আর কেবল রক্ষণাত্মক নয়, বরং আক্রমণাত্মক হয়ে নিজের প্রভাব পুনরুদ্ধারে মরিয়া। ইরানের সেই অস্ত্র ঘেরে রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। এটি কি সত্যিই এমন এক ক্ষমতা যার সরাসরি যুদ্ধ ছাড়াই চাপ তৈরি করতে পারে, নাকি বিষয়টি ঘিরে তৈরি হচ্ছে ভিন্ন কোনো কৌশলগত বার্তা? এই অদৃশ্য শক্তির প্রভাব কি শুধু সীমিত পরিসরে, নাকি ধীরে ধীরে এমন এক পরিস্থিতি তৈরি করছে যা বড় ধরনের সংঘাতের আগাম ইঙ্গিত হয়ে উঠতে পারে? তেহরানের অস্ত্রভাণ্ডারে থাকা এমন এক রহস্যময় এবং অদৃশ্য শক্তি বা অস্ত্র এখন ওয়াশিংটন ও তেল আবিবের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, যা সরাসরি কোনো গুলি না ছুড়েই এক বিশাল মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরি করছে। এই অদৃশ্য ক্ষমতাটি হতে পারে ইরানের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা তাদের বিশাল ড্রোন বহর, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যেই কোনো মুহূর্তে অচল করে দেওয়ার সক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন এক অদ্ভুত ঘেরাওয়ের মধ্যে রয়েছে, যেখানে তারা বুঝতে পারছে না যে ইরান ঠিক কখন এবং কোথা থেকে তাদের তুরুপের তাসটি চালবে। এই পরিস্থিতির আড়ালে যে কৌশলগত বার্তাটি লুকিয়ে আছে তা হল ইরান এখন আর কেবল প্রথাগত যুদ্ধের উপর নির্ভর নয়, বরং তারা প্রযুক্তির এমন এক স্তরে পৌঁছেছে যেখানে সরাসরি সংঘাত ছাড়াই শত্রুকে পঙ্গু করে দেওয়া সম্ভব। এই অদৃশ্য শক্তির প্রভাব সীমিত পরিসর ছাড়িয়ে এখন পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন এটি আসলে ইরানের পারমাণবিক সক্ষমতার একটি অঘোষিত রূপ, যা তারা কেবল দরকষাকষি টেবিলকে নিজেদের অনুকূলে আনার জন্য ব্যবহার করছে। ধীরে ধীরে এই চাপ যখন চরমে পৌঁছাবে, তখন ইসরায়েল হয়তো আত্মরক্ষার তাগিদে এমন কোনো হটকারী সিদ্ধান্ত নেবে যা একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আগাম ইঙ্গিত হয়ে উঠতে পারে। অদৃশ্য এই ক্ষমতার লড়াই আসলে বিশ্বকে এটি বুঝিয়ে দিচ্ছে যে বর্তমান যুগে কেবল ট্যাঙ্ক বা যুদ্ধবিমান দিয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখা সম্ভব নয়, বরং সাইবার ও ইলেকট্রনিক সক্ষমতাই হল আসল শক্তি। ওয়াশিংটন এখন এই অদৃশ্য জালের পাঠোদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তেহরানের এই ধোঁয়াশাচ্ছন্ন রণকৌশল তাদের প্রতিটি পদক্ষেপকে ব্যর্থ করে দিচ্ছে। এই পরিস্থিতি যদি আরও দীর্ঘস্থায়ী হয়, তবে তা সরাসরি কোনো সংঘাত ছাড়াই মধ্যপ্রাচ্যের বর্তমান মানচিত্র এবং রাজনৈতিক সমীকরণগুলোকে সম্পূর্ণ বদলে দিতে পারে, যা পশ্চিমাদের জন্য এক চরম কূটনৈতিক পরাজয়। আমেরিকাকে কেন টার্গেটে করেছিল ইসরায়েল? এটি কি সত্যিই কোনো সরাসরি সংঘাতের ইঙ্গিত, নাকি ভুল বোঝাবুঝি, গোপন অপারেশন বা জটিল কৌশলের অংশ ছিল? এই প্রশ্নের আড়ালে কি লুকিয়ে আছে এমন কোনো অজানা ঘটনা বা পরিকল্পনা যা প্রকাশ পেলে আন্তর্জাতিক রাজনীতির অনেক সমীকরণই বদলে যেতে পারে? আন্তর্জাতিক রাজনীতির অলিন্দে এখন একটি চাঞ্চল্যকর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: কেন এবং কোন পরিস্থিতিতে ইসরায়েল তার সবচেয়ে বড় মিত্র আমেরিকাকে টার্গেট করার মতো দুঃসাহস দেখিয়েছিল? এটি কি কেবল কোনো গভীর সামরিক ভুল বোঝাবুঝি ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে মোসাদের কোনো অত্যন্ত গোপন এবং স্পর্শকাতর অপারেশন যা ব্যর্থ হওয়ার পর প্রকাশ পেয়ে গিয়েছে?
অনেক বিশ্লেষক মনে করছেন এটি আসলে একটি ফলস ফ্ল্যাগ বা ছদ্মবেশী অপারেশন ছিল, যার মাধ্যমে ইসরায়েল চেয়েছিল যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাতে। যদি এই পরিকল্পনার সত্যতা প্রমাণিত হয়, তবে আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলের নির্ভরযোগ্যতা চিরতরে নষ্ট হয়ে যাবে এবং ওয়াশিংটনের সাথে তাদের কয়েক দশকের অটুট মৈত্রী চরম ফাটলের মুখে পড়বে। এই অজানা ঘটনার আড়ালে হয়তো এমন কোনো মহাপরিকল্পনা ছিল, যেখানে ইসরায়েল মার্কিন নীতি নির্ধারকদের ওপর এমন এক চাপ সৃষ্টি করতে চেয়েছিল যাতে তারা মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে তেল আবিবের হাতে ছেড়ে দেয়। গোপন এই অপারেশনের উদ্দেশ্য হতে পারে মার্কিন প্রশাসনের ভেতরে থাকা ইসরায়েল বিরোধী লবিকে দুর্বল করা বা ওয়াশিংটনকে এক নতুন আঞ্চলিক চুক্তিতে বাধ্য করা, যা কেবল ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে। এই প্রশ্নের গভীরতা এতটাই বেশি যে এর সঠিক উত্তর প্রকাশ পেলে কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্ব রাজনীতির সমীকরণ মুহূর্তেই বদলে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেখানে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে আসছিল, সেখানে এই টার্গেট করার খবরটি এক বিশাল আস্থার সংকটের জন্ম দিয়েছে, যা এখন হোয়াইট হাউসের ভেতরে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি করছে। ইসরায়েল কি সত্যিই আমেরিকার উপর থেকে তার নির্ভরতা কমিয়ে এক স্বাধীন এবং আগ্রাসী নীতি গ্রহণ করতে চাইছে, যার ফলে এই ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে? এই রহস্যময় ঘটনার পেছনের সত্যটি হয়তো ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু সত্য যখন সামনে আসবে তখন তা অনেক বড় বড় নেতার রাজনৈতিক পতন এবং নতুন কোনো জোটের জন্ম দেবে, যা আজ আমাদের কল্পনারও অতীত।